ঝলমলে হাই সোসাইটি, হাই সোসাইটি, হাই সোসাইটি। খুশির আশায় স্বপ্ন সাজায়, সুখের নেশায় মানুষ বদলায়। ও খুশির আশায় স্বপ্ন সাজায়, সুখের নেশায় মানুষ বদলায়। গোলক ধাঁধায় কোথায় হারায় আলো ঝলমলে হাই সোসাইটি, হাই সোসাইটি, হাই সোসাইটি। আর এই দুনিয়ায় পাত্তি ছড়ালে আরবের মতো কত মেয়ে। মানে হয়েছে কি, আমি তো একজন সাধারণ মানুষ, আমারও তো মাঝে সাঝে মজা টজা করতে ইচ্ছে করে। তুমি আমাকে আর নিহারকে জড়িয়ে বাজে কথা বলনি। আমি তোমাকে বলতে চাচ্ছি যে নিহার কোনোভাবেই ভালো ছেলে না। আমি জানি না ইবু, সত্যি বলতে পারবো না। মাঝে মাঝে না আমাকে আমাকে এত ফ্রাস্ট্রেশন চেপে ধরে। আই রিয়েলি সরি বাবু। কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে আপনি নিজের অজান্তে যদি ওনার কোনো ক্ষতি করে বসেন তখন। কিন্তু এতে ওনার ক্ষতি হবে কেন? ওনার যাতে কোনো ক্ষতি না হয় সেজন্যই তো একটা স্টেপ নিতে হবে আমাদের, সেটা জরুরি না? হ্যাঁ, সেদিক থেকে আপনার যুক্তিটা ঠিকই আছে। নিজেকে রক্ষা করার সময় আমরা কখনো কখনো শত্রুকে খতম করার চিন্তা করি, কিন্তু জয়নাল সাহেব এটাও তো সত্য যে কখনো কখনো ঘুমন্ত সাপকে না জাগিয়ে তার পাশ কেটে চলে যাওয়া শ্রেয়। ঘুমন্ত সাপ? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ইব্রাহিম খলিল ঘুমন্ত সাপ? না তাহলে? না, আমি আসলে একটু ভুল বলেছি। ইব্রাহিম খলিল ঘুমন্ত সাপ না, সে হলো ঘুমন্ত বাঘ। তার মতো একটা হিংস্র ঘুমন্ত বাঘকে যত কম খোঁচানো যায় ততই মঙ্গল। ও আচ্ছা, কিন্তু হিমেল সাহেব, ম্যাডাম তো চাইছেন যে। আমি তো আগেই বলেছি, ম্যাডাম যত কিছু বলবেন, যা কিছু বলবেন সব আমরা মেনে নিতে পারবো না। কারণ ম্যাডাম নিজেকে সেভ করার জন্য যা যা করতে পারবে আমরা কিন্তু তা তা করতে পারবো না। সো ম্যাডামের কথায় উত্তেজিত হয়ে আমরা তো ইব্রাহিম খলিলের হাতে বেঘরে মরতে পারবো না। ইব্রাহিম খলিল আমাদের মেরে ফেলবে? আপনি তার শত্রুপক্ষ হয়ে লড়বেন আর সে আপনাকে ছেড়ে দেবে। তাহলে তাহলে এখন আমি কি করব? আমি যেভাবে বলি, যা বলি সেভাবে চলবেন, সেভাবে স্টেপ ফেলবেন। সেক্ষেত্রে ইব্রাহিম খলিলের হাত থেকে রক্ষা করা, আপনাকে রক্ষা করা আমার দায়িত্ব। তুমি অনেক বদলে গেছো ইবু। ভুল বললে। হ্যাঁ, আমি মানুষটা পরিবর্তনশীল চারপাশের মানুষের কাছে, কিন্তু আমার ভালোবাসার মানুষের কাছে আমি কখনোই পরিবর্তনশীল না। তারা সবসময় আমার কাছে প্রিয়, আদরের। তাহলে হয়তো সেই ভালোবাসার কাছের মানুষের তালিকা থেকে আমার নামটা অনেক আগেই মুছে গেছে। এইসব মন গড়া কাহিনী চিন্তা করে তুমি যদি নিজেকে অবাঞ্ছিত মনে করো তাহলে তো আমার কিছু বলার নেই। মন গড়া? মন গড়া বলছো কেন? তুমি যে আমার কাছ থেকে অনেকটা দূরে সরে গেছো, সেটা কি তুমি টের পাও না ইবু? নাকি টের পাওয়ার পরও আড়াল করতে চাও সব কিছু? তোমার জন্য কোনোদিন কোনো কিছু আমার আড়াল ছিল বলে তো মনে হয় না। তারপরেও তুমি যদি মনে করো। আমাকে তুমি খুব বোকা ভাবো, তাই না? না না, তোমাকে আমার বোকা ভাবতে হবে না।
তুমি কিন্তু মানুষটা সত্যি সত্যি একটা বোকা। বোকা? আমি বোকা? বোকা বোকা বলাতে এত রিয়্যাক্ট করার কিছু হয়নি তো। পৃথিবীতে সহজ সরল মানুষরা একটু বোকাই হয়। হাই সোসাইটি, হাই সোসাইটি। আর আমি সহজ সরল বলেই আমার সাথে প্রথম থেকে এমন একটা গেম খেলে যাচ্ছ, তাই না ইব্রাহিম খলিল? গেম? সম্পর্ক ভাঙে ঘরে, হাসি কান্না আড়ালে, কখনো কাছে কখনো দূরে, মায়া বাঁধনে জড়ানো সুরে, অনছন মনে। হাই সোসাইটি, হাই সোসাইটি, হাই সোসাইটি। খুশির আশায় স্বপ্ন সাজায়, সুখের নেশায় মানুষ বদলায়। ও খুশির আশায় স্বপ্ন সাজায়, সুখের নেশায় মানুষ বদলায়। গোলক ধাঁধায় কোথায় হারায় আলো ঝলমলে। হাই সোসাইটি, হাই সোসাইটি, হাই সোসাইটি। আর এই দুনিয়ায় পাত্তি ছড়ালে আরুমির মতো কত মেয়ে। মানে হয়েছে কি, আমি তো একজন সাধারণ মানুষ, আমারও তো মাঝে সাঝে মজা টজা করতে ইচ্ছে করে। তুমি আমাকে আর নিহারকে জড়িয়ে বাজে কথা বলনি? আমি তোমাকে বলতে চাচ্ছি যে নিহার কোনোভাবেই ভালো ছেলে না। আমি জানি না ইবু, সত্যি বলতে পারবো না। মাঝে মাঝে না আমাকে আমাকে এত ফ্রাস্ট্রেশন চেপে ধরে। আমি রিয়েলি সরি বাবু। কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে আপনি নিজের অজান্তে যদি ওনার কোনো ক্ষতি করে বসেন তখন? কিন্তু এতে ওনার ক্ষতি হবে কেন? ওনার যাতে কোনো ক্ষতি না হয় সেজন্যই তো একটা স্টেপ নিতে হবে। হ্যালো, কেমন আছিস আরোহী? তুই এতদিন পর? কি করব বল, হাজার হলেও তুই তো আমার বান্ধবী, তাই না? তাই পুরনো সব ঝামেলা ভুলে তোকে ফোন করেছি। ঝামেলা? কই, আমি তো কখনোই তোর সাথে কোনো ঝামেলা করিনি। বরং তুই। বাদ দে না, এতদিন পর যখন তোর সাথে আমার কথা হয়েছে সব কিছু বাদ দিয়ে তুই এখন নিজের কথা বল। আমার কথা আর কি বলবো, আছি, চলছে। আর রিজন কি হলো? রিজনের নাম শুনে চুপ হয়ে গেলি? সাফা, আমি আসলে রিজনের ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। কি বলিস? তোদের দুজনের মধ্যে এত ভালো সম্পর্ক, তোরা একজন আরেকজনকে না দেখতে পারলে থাকতে পারিস না, আর এখন বলছিস বাদ দে? রিজন রিজন অনেক বদলে গেছে সাফা, ও আর আগের মতো নেই। রিজন? কি বলছিস এসব? ওর মধ্যে একটা ভালো ছেলে। ও ও এখন থেকে আমাকে সন্দেহ করে। ও মনে করে যে আমি ওর সঙ্গ ছাড়াও বাকি অনেকের। ছি ছি, মাই গড, কি বলছিস এসব? ও একটা। তোর মতো একটা ভালো মেয়েকে কেউ এসব বলতে পারে? আচ্ছা, রিজন কি পাগল হয়ে গেছে নাকি? ও একটা মিন মাইন্ডেড ছেলে। আমি ওর সাথে ব্রেকআপ করতে চাই। হেই, ওয়েট ওয়েট, এখনই কিছু না বুঝে হুট করে কোনো ডিসিশন নিয়ে নিস না। আরে বন্ধু বান্ধব আছে কিসের জন্য, হ্যাঁ? মানে? শোন, তুই বরং এক কাজ কর, কাল আমার সঙ্গে দেখা কর। রিজনের ব্যাপারে তোর সাথে আমারও কিছু কথা আছে। রিজনের ব্যাপারে? কি কথা? আরে এত উত্তেজিত হওয়ার কি আছে, একটা রাতই তো। কাল দেখা করি অ্যান্ড সব কিছু তোকে বলবো, ঠিক আছে? বাই।
এবার বুঝবে বাবা, কত ধানে কত চাল। তোমাকে ঠিকই আমি আরোহীর কাছ থেকে নিয়ে আসবো রিজন। ঘটনা কোথা থেকে যে কোথায় চলে যাবে তুমি নিজেও বুঝবে না। হাই সোসাইটি, হাই সোসাইটি। বাবা কেমন আছো? ও আচ্ছা, আপনি ফিরেছেন? হ্যাঁ, আজকে সকালেই ফিরলাম, এসে তো তোমাকে পাইনি। ও, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, খুব সকাল সকাল বেরিয়ে গেছি। হ্যাঁ, ম্যাডাম বলছিল আজকাল নাকি তোমার উপর বেশ চাপ যাচ্ছে। চাপ মানে প্রেশার তো। হ্যাঁ, একা একজন মানুষ সব কিছু সামলাতে হয়, প্রেশার তো। এ কি, আপনি হাসছেন কেন? হাসছি তোমার কথা শুনে। ওই যে বললে একা মানুষ। আশ্চর্য, এটাতে হাসির কি আছে? যেটা সত্য সেটাই তো বললাম। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, আমি তো বলি নাই যে তুমি মিথ্যে বলছো। তবে হয়েছে কি বাবা, তোমার এই জীবনের প্রতি তোমার যে ক্ষোভ, এটা তুমি চাইলেই মিটিয়ে ফেলতে পারো। আমি ঠিক বুঝতে পারিনি আপনার কথা। আমি তোমার বিয়ের কথা বলছি। আমি জানি যে আমরা কেউ কিছু এই বিষয় নিয়ে তোমার সাথে আলাপ করি বা কিছু বলি, এটা তুমি চাও না। অতীতে যা হয়ে গেছে তার প্রায়শ্চিত্ত তুমি আজও করছো। না চাচা, না, অতীতের কোনো কিছুই আমার মধ্যে আর নেই। কারণ অতীত হচ্ছে আমার নিয়তি, নিয়তিকে তো আর আমি খণ্ডাতে পারি না। তার মানে তুমি বলতে চাইছো ওই রাইসা চৌধুরীর উপরে তোমার কোনো রাগ নেই? রাইসা, আসলে রাইসা যা করছে, ও যদি আমাকে একটু জানিয়ে করতো, সত্যি সত্যি বলছি, আমি ওকে ক্ষমা করে দিতাম। কিন্তু কিন্তু এখনো তো তুমি তোমার হৃদয় থেকে তাকে মুছে ফেলতে পারোনি। সবারই এরকম একটা ধারণা আছে, কিন্তু কথাটা ঠিক না। রাইসা নেই আমার মাঝে, কোথাও নেই রাইসা। এখন তাকে আমি শুধু ঘৃণা করি, আর কিছু না। সেক্ষেত্রে মেয়েটাকে অবশ্যই তুমি শাস্তি দিতে চাও। ভয়ঙ্কর, কি যে ভয়ঙ্কর একটা শাস্তি হবে তার। আমি বলছিলাম কি বাবা, তুমি তাকে শরীরের না মেরে তার মনে মারো। তুমি তার চাইতে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলো। তাতেই রাইসা চৌধুরীর মনের ভিতরে সবচেয়ে বড় শাস্তি হবে। মুখে যে যাই বলুক, আমার বিশ্বাস রাইসা চৌধুরী এখনো তোমাকে ভালোবাসে। চাচা, আমি একটু একা থাকতে চাই। ঠিক আছে, থাকো। হাই সোসাইটি, হাই সোসাইটি। জানো রাইসা, আমি অনেক ভেবে দেখলাম, এই পৃথিবীতে আমি একমাত্র তোমাকেই চাই। সত্যি? একদম। আচ্ছা, এটা তোমার মনে হলো কবে থেকে? যেদিন থেকে প্রথম তোমার প্রেমে পড়লাম সেদিন থেকে। কিন্তু জনাব, এমন কি হতে পারে না যে শেষ পর্যন্ত আমরা কেউ কাউকেই পেলাম না? না, সেই সম্ভাবনা খুবই কম। কেন? কারণ কেউ যদি কাউকে পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে চায়, তখন সৃষ্টিকর্তা তার উপর সহায় হয়। সুতরাং আমরা কেউ কাউকে হারাবো না। সেটা তো আমিও চাই ইব্রাহিম। আমি হয়তো তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে বাঁচতে পারবো না। বাঁচতে পারবে না নাকি বাঁচতে চাইবে না? তোমার কি মনে হয়? আমার ক্ষেত্রে তো দ্বিতীয়টাই প্রযোজ্য। তোমাকে ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকা আমার কাছে অর্থহীন। আচ্ছা ধরো, কোনো কারণে যদি এমন হয়
যে আমি ফট হয়ে গেলাম? হট হয়ে গেলাম মানে? আরে বাবা, বুঝলে না? ফট হয়ে গেলাম মানে মরে গেলাম আর কি। প্লিজ। জানো, আমার মাঝে মাঝেই মনে হয় আমরা যদি কোনোদিন ডিটাচড হয়ে যাই, তাহলে কি আমাদের আজকের এই দিনের কথা মনে থাকবে? আচ্ছা, এইসব তুমি কি বলছো? সে তখন থেকে শুধু নেগেটিভ কথা বলে যাচ্ছ। আমরা ডিটাচড হব কেন? তুমি বা আমি, আমরা কেউ তা চাই না। কিন্তু দেখো, পৃথিবী তো আর আমাদের নিয়মে চলে না। তারপরও যদি আমাদের ফ্যামিলিকে মূল্যায়ন করতে তো আমাদের কোথাও কোনো আপত্তি নেই, কিন্তু তাই বলে ওরা যদি সুযোগ নিয়ে আমাদের সম্পর্কটাকে নষ্ট করতে চায়, সেক্ষেত্রে আমি আমার মনের কথাকেই প্রাধান্য দেব। তুমি না একটা পাগল। দোয়া করি আমি যেন সারা জীবন এরকম পাগল থাকতে পারি। বাবা, এসো বসো। না, আমি বসতে আসি। কিছু বলবে? হ্যাঁ, আমি একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। তোমার সেই বিষয়ের সঙ্গে আমার কি কোনো যোগ আছে? আমি জানি না বাবা, জয়নাল সাহেবকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না, এই বিষয়টা আমি বুঝতে পারছি না। জয়নাল? কোন জয়নাল? জয়নাল সিদ্দিকী, আমাদের অফিসের। ও, ওই স্টুপিড লোকটা যে দুকাটি বেশি বোঝে? বাবা, জয়নাল সাহেব আমাদের অফিসের স্টাফ ছিল। তাতে কি হয়েছে? জয়নাল সাহেব আমাদের লোক বলে তার সব দায় দায়িত্ব আমাদের নাকি? সে কখন কি করছে, কখন কি খাচ্ছে, কখন উদাও হচ্ছে, সব কিছু খবর রাখা আমাদের পক্ষে সম্ভব নয়, ইম্পসিবল। প্লিজ বারবার একই কথা বলে আমাকে লজ্জা দিস না। আমি তো তোকে আগেই বলেছি, রিজনের সাথে আমার আপাতত কোনো সম্পর্ক নেই। ইব্রাহিম খলিলের সম্পর্কে আমার এত কিছু জেনে কি লাভ বলেন? আমি তো তার খাইও না পড়িও না। কিন্তু কোপ তো তাকেই মারতে চান। আমার বিশ্বাস ইব্রাহিম খলিল হাই সোসাইটি। কি বলছেন ম্যাম?